মালদা বিহারের বর্ডার, ঝাড়খণ্ডের বর্ডার, বাংলাদেশের বর্ডার। অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে সব প্রশাসনকে সতর্ক যেমন থাকতে হবে যাতে কোনো গুন্ডা এসে গুন্ডাগিরি না করতে পারে, সাথে সাথে এখানে বিজনেস করা মানে আগে মালদা গৌরবঙ্গের দুয়ার হিসেবে পরিচিত ছিল, গেটওয়ে। অর্থাৎ আপনারা এখানে বিজনেস করলে সারা উত্তরবঙ্গ তার সুফল পাবে। এবং মালদায় আপনাদের কথা শুনে, ইন্ডাস্ট্রির কথা শুনে আমরা শিল্পনগরী তৈরি করেছি। আরও বেশি করে করুন, আরও ঢেলে সাজান। আর যখন বিজনেস করবেন মনে রাখবেন যে একটা হাতে প্রজেক্ট নেবেন যে আমার বিজনেস দিয়ে আমি 10টা পরিবারকে সাহায্য করব, 10টা গরিব মানুষের ঘর করে দিন না, বেশি টাকা লাগে না। 10টা গরিব মানুষের ঘর করতে বড়জোর 15 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। এটা CSR এর মাধ্যমে আপনারা জিজ্ঞেস করুন ডিএমকে, ডিএম আপনাদের তালিকা দিয়ে দেবে যারা সত্যিকারের গরিব। এটা আমাদের তালিকার মধ্যে নয়, এটা আমি এক্সট্রা করতে বলছি। আরবান এরিয়াতেও ঘর করা যায়। কৃষ্ণেন্দু, আমি আস্তে আস্তে কয়েকটা টালির বাড়ি দেখছিলাম, দেখে নাও তোমাদের মিউনিসিপ্যালিটিতে তোমরা করতে পারো, তোমাদের প্রজেক্ট আছে, এই ঘরগুলো আইডেন্টিফাই করে দেখে নাও। যতটা পারো একবারে সব না পারলেও ফেস ওয়াইজে চেষ্টা করো তাদেরও সাহায্য করার। আমরা করছি। এখানে 100% বিদ্যুৎ হয়ে গেছে। এছাড়াও মালদা জেলাতে মনে রাখবেন আমরা শুধু ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘুদের জন্য 38,20,000 মাইনরিটি স্কলারশিপ দিয়েছি, যাতে আমাদের খরচা পড়েছে 809,54,00,000 টাকা। এবং 1,41,000 মাইনরিটি লোন দিয়েছি 336 কোটি টাকার। 235টি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি। এবং ওবিসি বাতিল হয়ে গেলেও কোর্টে মনে রাখবেন আমরা কিন্তু লড়ে যাচ্ছি, লড়ে যাব এবং একদিন আপনারা জয়ী হবেন। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। আমরা যে কেস হাতে নিই সেটা আমরা ফেস করি। আমরা যেটা ডে 1-এ বলি, একদিনে বলি, সেটা আমরা 100 দিনই বলি। আমরা কখনো আমাদের কোনো কথা থেকে আমরা কখনো মনে রাখবেন দূরে সরে যাই না। এবং যারা ওবিসি অর্থাৎ মেধাশ্রী সংখ্যালঘু, তারাও কিন্তু মনে রাখবেন মেধাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। আমি জানি যারা ওবিসিতে আছেন তাদের একটু কষ্ট হচ্ছে, কোর্টের একটা রায়ে সব আটকে গেছে, কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু থেমে নেই। আমরা কোর্টে, সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবী দিচ্ছি। তার কারণ আমার অনেক চাকরি আটকে গেছে কোর্টের এই রায়টা বেরোনোর পর। তার জন্য যতক্ষণ এটা ক্লিয়ার না হচ্ছে আমি চাকরিগুলো দিতে পারছি না। কারণ ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি চাই যারা ওবিসি তারাও সুযোগ পাক, শিডিউল কাস্ট সুযোগ পাক, শিডিউল ট্রাইব সুযোগ পাক, জেনারেল কাস্ট সুযোগ পাক। মনে রাখবেন আমি যখন 17% রিজার্ভেশন করেছি, জেনারেল কাস্টের লোকেরা ভাবে সবার জন্য রিজার্ভেশন আছে, আমাদের কি হবে। তাই আমি কিন্তু আপনাদের কোটা কাটিনি। আমি ওবিসি ছেলে মেয়েদের জন্য 17% এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি, যাতে আপনাদের কোটায় হাত না পড়ে, যাতে আপনারাও ভালোভাবে আপনাদের পড়াশুনো করতে পারেন।